আছে। নমস্কার, গুড ইভিনিং সকলকে। আমি মেঘা চক্রবর্তী দমদম 7 টাইমস থেকে হোম কুক। আজকে আমি আমুল বাংলা পেজে লাইভ করতে পেরে খুবই খুশি। তো আপনাদের সামনে আজকে আমি এটা খুব চটজলদি অথচ সুন্দর রান্না করে দেখাবো। তো চলুন দেখা যাক আজকে আমি কি রান্না করছি। আপনারা পুরোটা আমার সাথে থাকবেন, আপনারা লাইভে থাকবেন। আর ধন্যবাদ জানাই আমুল বাংলা পেজকে যে আমাকে এত বড় প্ল্যাটফর্মে রান্না করার সুযোগ করে দিয়েছে। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমুল বাংলা পেজকে। তো আজকে পনির দিয়ে একটি রান্না করব, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমুলের পনির নিয়ে নিয়েছি। এখানে সমস্ত রকমের সবজি রয়েছে, কিছু সবজি রয়েছে, গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, পনির আর অল্প একটু কড়াইশুঁটি আর অল্প একটু ধনে পাতা। আর এখানে আমি রাইসটা আগে থাকতে রেডি করে নিয়েছি। আছে তেল, ঘি, আর এখানে আছে কিছু শুকনো মশলা যেমন কাজু বাদাম, কিশমিশ, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে। ব্যাস এইটুকুই লাগবে আমার রান্নায়। আর সাদা তেল তো এখানে বলেইছি আগে। খুব চটজলদি বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য, অফিসে নিয়ে যাওয়ার জন্য হেলদি একটা খাবার আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এটা হচ্ছে, আমি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। এটা হচ্ছে পনির পোলাও। চলুন দেখা যাক। আমরা এখানে প্রথমে রান্নাটা শুরু করার আগে এখানে আমরা কড়াইটা একটু জ্বালিয়ে নিই। তো দেখতে পাচ্ছি এখানে কড়াইটা জ্বালিয়ে দিয়েছি। তো আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় শুনতে জানতে, সবকিছু অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন। লাইভটার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, পুরোটা দেখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে সেটা আপনারা করে বলতে পারেন অতি অবশ্যই। কড়াইটা এখানে গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল দিয়ে দেবো। বড় চামচের 2 চামচ মতন তেলটা আমি দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নেব। আপনারা কে কে দেখছেন, কোথা থেকে দেখছেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যদি কোনো অসুবিধা হয়, সাউন্ড ক্লিয়ার আছে নাকি সেটাও আমাকে বলবেন। সাউন্ডটা ভালো আছে? অডিও ভিডিও ক্লিয়ার আছে নাকি সেটা বলবেন। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে অলরেডি। তেলটা আমি এখানে গরম করে নিয়েছি প্রায়, দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে। এবার আমি আপনাকে পনিরগুলোকে ভেজে নেবো হালকা হালকা করে, পনিরগুলোকে ভেজে নেবো। পনিরগুলো হালকা হালকা করে আমরা ভেজে নেওয়ার পরে এই তেলে আমরা রান্নাটা করব। খুব বেশি লাল করে ভাজবো না, জাস্ট হালকা করে ভাজবো। আর পনির তো কড়াইতে দিলে একটু লেগেই যায়। হাই পাশা আমি বর্ণবর থেকে দেখছি, থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। আপনারা কোথা থেকে দেখছেন, কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলবেন আমাকে।
এটা আমরা গরম তেলে একটু উল্টে পাল্টে নিলাম। পনিরটাকে ভেজে নেব। খুব সহজ একটি রান্না। আর আপনাদের কোথাও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, প্রশ্ন করতে পারেন। অতি অবশ্যই আমি আপনাদের এই প্রশ্নের জবাব দেব। পনিরটা হালকা করে আমরা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমরা এই তেলের মধ্যে আস্তে আস্তে করে পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলো আমি ভেজে তুলে নিয়েছি হালকা করে। জাস্ট হালকা এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আপনারা যদি কেউ পনির না ভেজেও খেতে চান সেই ক্ষেত্রে আপনারা পনির না ভেজেও খেতে পারেন। এবার আমি এই তেলে একে একে একটু ঘি দিয়ে দেবো। দিয়ে আমি এখানে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে তুলে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। হালকা করে আমি এটাকে ভেজে দিচ্ছি। খুব বেশি লাল করবো না, তাতে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন হালকা করে এর গায়ে কালার করলে আমি এটাকে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাজু বাদাম কিশমিশটা আমার ড্রাই ফ্রুটসটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এটাকে তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবো, যাতে পোলাওয়ের গন্ধটা খুব ভালো আসে। এখানে আছে তেজপাতা, গোটা গরম মশলা আর একটু জিরে। আপনাদের প্রত্যেকের বাড়িতেই আশা করি এই ফোড়নে মশলাটা থাকে। পুরো ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস, বেশি কিছু লাগে না। এর সাথে সাথে আমি একটুখানি এখানে আদা বাটা দিয়ে দেবো। একদম সামান্য পরিমাণে দেবো।
তেলগুলোতে আমি ড্রাই সবজিগুলো দিয়ে দিলাম। গাজর, কড়াইশুঁটি, বিনস আর ক্যাপসিকাম, এই সবজিগুলো আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। এইগুলো আমি ভালো করে হালকা করে ভেজে নিলাম। যাতে এটা এখানে ভাজাটাও হয়ে যায়, কাঁচা গন্ধটাও চলে যাবে, আর সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে। সবজিগুলো হালকা সতে করে হালকা নাড়াচাড়া করে নিলেই মোটামুটি ভাজা হয়ে যাবে আমার। এর মধ্যে আমি নুন একটু দিয়েছি, আর একটু দিলাম অ্যাজ পার টেস্ট অনুযায়ী, যে যেরকম নুন খাবেন সেরকম দেবেন। এর সাথে একটু মিষ্টিও দিলাম, কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, মিষ্টিও দিলাম। আর দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পোলাওটা আমি হালকা করে ভেজে নেব। যখন এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, মিষ্টি গন্ধ বেরোবে, তখন আপনাদেরকে বুঝতে হবে যে এটা আমার হয়ে গেছে প্রায়। এখানে একটু কালার অ্যাড করতে চাই, ফুড কালার। এটা আপনাদের চয়েস, যে যারা খেতে চান বা ভালোবাসেন তারা দেবেন, যারা খেতে চান না তারা দেবেন না, এটা আপনাদের চয়েস। তবে কালারটা ভালো আসার জন্য আমি এখানে একটুখানি ফুড কালার অ্যাড করলাম। আমার সবজিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, সবজিগুলো প্রায় নরম হয়ে গেছে। এরপর আমি এখানে আগে থেকে করে রাখা রাইসটা দিয়ে দিলাম। আগে থেকে করে রাখা রাইসটা আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর ঝরঝরে এসছে, এত সুন্দর কালার দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে। এটা বাচ্চাদেরকে টিফিনের দিনে ছোট বড় সকলকে আপনারা দিতে পারেন, তো যদি কোনো নিরামিষের দিনেও খেতে পারেন। এবার আমি ভেজে রাখা কাজু বাদাম কিশমিশটাও দিয়ে দেবো, আর এই পোলাওয়ের জন্য যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। নিরামিষের দিনে এটা ওয়ান পট মিল হিসেবেও খাওয়া যেতে পারে, মানে এটার সাথে আর কোনো আলাদা করে সবজি বা তরকারি কিছু লাগবে না। আপনারা রাতে ডিনারে বা দুপুরে ব্রেকফাস্টে, অফিসে, সব জায়গাতে এটা ইউজ করতে পারেন। খুব চটজলদি একটি রান্না, খুব ভালো হেলদি টেস্টি একটা ফুড। দেখুন আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম, মেশানো হয়ে গেছে আমার প্রায়। লাস্টে আমি একটু ধনেপাতা অ্যাড করবো উপর থেকে। আপনাদের এটা পছন্দ অনুযায়ী যদি ইচ্ছা হয় দেবেন, না হলে দেবেন না। আর এর সাথে একটু হালকা করে উপর থেকে একটু ঘি দেবো। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি, একটু ঘি সমেত খেতে লাগে।
দেখতে পাচ্ছেন মোটামুটি আমার রান্নাটা রেডি হয়ে এসেছে। কি চটজলদি রান্নাটা হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে, আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। তো এরকম একটু চটজলদি রান্না অথচ হেলদি অ্যান্ড টেস্টি খেতে হবে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি কত সুন্দর টেন্টিং লাগছে দেখতে, কতটা লোভনীয় লাগছে খেতে। দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও তেমন আশা করি ভালো লাগছে। আর খুব সুন্দর গন্ধ স্মেলও বেরোচ্ছে। আপনারা যারা বাড়িতে বানাবেন আজকে রাত্রেই বানিয়ে ফেলুন, যে রাতে ডিনারের জন্য। সামনে পূর্ণিমাও আসছে, অনেক কিছু অনুষ্ঠানের দিনে, নিরামিষের দিনে আপনারা এটা করে খেতে পারেন। খুব ভালো একটি পদ, পনির পোলাও। এর সাথে সব সবজিও রয়েছে, পনিরও রয়েছে, খুব ভালোভাবে লাগবে আপনাদের সকলের খেতে। তো চলুন এবার আমরা সার্ভ করে আপনাদেরকে দেখাই। দেখুন আপনাদের সামনে কথা বলতে বলতে তৈরি হয়ে গেল পনির পোলাও। এবার শুধু খাওয়ার পালা। তো আপনারাও এরকম যদি সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান, সুন্দর সুন্দর খাবারের রেসিপি শিখতে চান, অতি অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমুল বাংলা পেজকে অনেক ধন্যবাদ যে আমাকে বারবার এরকম প্রত্যেকবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি চাই যে মানুষের প্রত্যেকের কাছে সময়ের দাম অনেক বেশি। তো আমাদের আজকে ব্যস্ততার দিনে চটজলদি যদি একটু কিছু করে দিতে পারি, অথচ খেতেও খুব ভালো হয়, তো এরকম যদি খাবার আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি, তাতে আপনাদেরকে খুব হেল্প হবে যে কাজটাকে কাজ বলে মনে না করে খুব সহজভাবে আপনারা রান্নাটা করে ফেলতে পারেন। তো খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব কম সময়ের মধ্যে চটজলদি একটি রান্না আমি আপনাদেরকে প্রেজেন্ট করে দেখালাম। তো আপনারা কারা কারা এই রান্নাটাকে ট্রাই করছেন, আজকে রাত্রেও ট্রাই করে ফেলবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কারোর ইচ্ছা থাকে জিজ্ঞাসা করার, সেটা আপনারা আমার সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো চলুন আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিওতে, কোনো লাইভে। তো আপনাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই সকলকে। আর ধন্যবাদ জানাই আমুল বাংলা পেজকে আমাকে এত ভালো একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।